তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে বাঁধাকপি দিয়ে পরোটা বানাবো। তো আমরা পরোটা আলুর খেয়েছি, অনেক ধরনের খেয়েছি। তো আজকে বাঁধাকপি, এখন বাঁধাকপি সবসময় পাওয়া যাচ্ছে মার্কেটে, যখনই যেখানেই যাবে বাঁধাকপি ফুলকপি সবসময়। তো ভাবলাম ঠিক আছে বাঁধাকপি দিয়ে একটা নতুন রেসিপি পরোটা। এখানে আমি বাঁধাকপি কাটছি, খেতে খুব ভালো লাগে, মানে শুধুই খাওয়া যাবে, ওর মধ্যে তো বাঁধাকপি পুরি আছে। তো আমরা যেমন পরোটা দিয়ে বাঁধাকপির তরকারি খাই, আমার দরকার নেই, শুধুই খাওয়া যাবে। আর খুব ভালো হবে, ওর সঙ্গে যদি আলুর দম থাকে বা কষা করে কিছু করে নাও, ঘুগনি, কোনো চাটনি দিয়েও ভালো লাগে, মানে যে টমেটো। হ্যাঁ, এই শীতকালে কোনো চাটনি, ধনিয়া চাটনি না। তো এবার আমরা ময়দাটা মাখবো পরোটার জন্য। ময়দা দিয়ে দিচ্ছে, যতটা তোমরা করবে সেই পরিমাণে নিয়ে নেবে। 2 কাপ হবে এটা, আর একটু নিতে হবে। স্বাদ মতো দিয়ে দেবো চিনি, স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। এবার তেল দিয়ে দেবো বড় চামচের 2 চামচ। এটা ময়ানের জন্য দেওয়া হলো। এবার ময়ানটা ভালো করে মেখে নেবো। তোমরা চটপট ভিডিওটা লাইক করে দাও, তোমরা একদম লাইক ফাইক করো না, কিছু না। আর কি করব বলতে হচ্ছে বাধ্য হয়ে, করছো না বলে। ময়ানটা ভালো করে ঘষে ঘষে আমি দিয়ে দিলাম। এবার জল দেবো, জল দিয়ে ময়দাটা মেখে নেব। দেখো পরোটার জন্য আমার কিন্তু মাখা হয়ে গেছে ময়দাটা। এবার আমি অল্প একটু তেল ছড়িয়ে রেখে দেবো এটাকে। 30 মিনিট। এবার আমরা বাঁধাকপির পুরটা তৈরি করব পরোটার জন্য। কড়াতে দিয়ে দেবো সরষের তেল। এবার তেলের মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কার কুচো। কম ঝাল দাও, কম ঝাল দাও, কান ফান আমার গরম হয়ে যাবে। পকোড়া করেছে, ঝাল খেলে বুদ্ধি বেশি হয়। পকোড়া করেছে, এইটুকু এটুকু লঙ্কাগুলো দিয়েছে, এমন বোঝাই যাচ্ছে না। খাচ্ছি আর কান থেকে ধোঁয়া বেরোচ্ছে না, ঝাল দিও নি। এবার ধুয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেবো। বাঁধাকপিটা দিয়ে ভালো করে ভাজবো। বাঁধাকপিটা দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে, কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নাও। আর আমি একটু টমেটো ছিল বলে টমেটোটা দিয়ে দিলাম, টমেটো না দিলে হয়, আমি ছিল বলে কাটো। এবার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি কিছু মশলা দেবো। দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ওখানে নয়, এখানে বস। ওখানটায় কি করে বসবি? ওখানে বসলে উনুনে জল দিতে হবে। অল্প একটু চিনি দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এই যে এসে গেছে রুটি, রুটি এসছে, রুটি মাঝে মাঝে আসবে, মাঝে মাঝে আর আসবে না। এখন ঘুমোচ্ছিল রতি, এতদিন ঘুমোচ্ছিল, আর ঘুম ভেঙেছে। তারপরে গরমকালে ঘুমায়, বাচ্চাকালে ঘুমায়। লতি, কচুর লতি, তাই তো? কি দিবি? ওটা দিতে হবে না। মশলাগুলো নাড়াচাড়া করে আমি একটুখানি ভেজে নেব, মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। বাঁধাকপিটা দেখো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। প্রথমে আমি নুন দিইনি, কারণ নুন দিলে অনেকটা জল বেরোয়। এবার আমি স্বাদ মতো দিয়ে দেবো নুন। এবার দিয়ে দেবো ধনে পাতার কুচো। সব কিছু দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো আমাদের বাঁধাকপিটা কিন্তু হয়ে গেছে, রেডি। বাঁধাকপির যে পুরটা তৈরি করলাম সেটা তৈরি হয়ে গেল। এবার নামিয়ে নেব। দেখো ময়দাটা যে মেখে রেখেছিলাম, এবার একটু ভালো করে মেখে নিয়ে এটাকে লেচিটা কেটে নেব। একটু বড় বড় করে লেচিটা কেটে নেব, পরোটা হবে, ভিতরে পুরটা থাকবে। এবার আমি পরোটা তৈরি করছি, তার জন্য একটা লেচি নিয়ে নিলাম। একটু প্রথমে বেলে নেব, অল্প করে একটু বেলে নিলাম। এবার পুরটা দিয়ে দেবো ভেতরে। পুরটা দিয়ে এটাকে ভালো করে বন্ধ করে দেবো। আমাদের বাঁধাকপির পরোটা তৈরি হচ্ছে, দেখো। মোমো বলছে, মোমো ওই কিন্তু সব বোঝে, তাহলে বুঝতেই পারছো মোমোর মশলা নাম করে ভাজ করছে। তার মানে ও রান্নার কাছাকাছি থেকে সব আইডিয়া হয়ে গেছে। এখনকার বাচ্চারা খায় এবং সব কিছু দেখছে, ফোনেও দেখছে, কত আইডিয়া। মোমো তো, আর মোমোটাকে আবার বেলছে, তাই তো?
তো আমাদের পরোটা বেলা হচ্ছে, আর একদম ভালোভাবে সিল করতে হবে, নাহলে বেরিয়ে যাবে। পুরো ভালোভাবে মুখটা জুড়তে হবে। দেখো এভাবে আমি তৈরি করে নিলাম। এগুলো খুব বেশি বড় বড় হয় না, ছোট ছোটই হয়। বেশি বড় করার দরকার নেই, বেশি বড় করলে ছিঁড়ে যাবে। হ্যাঁ, এগুলো এরকমই হবে, ছোট ছোট একদম, মানে কচুরির থেকে বড়। কতটা লেচি করেছি তাও এতটুকু হচ্ছে, তাহলে আরো বড় লেচি করতে হবে। ভেতরে পুরে ঠাসা বন্ধুরা। তো বন্ধুরা দেখো, চাটু তো একদম ভালোভাবেই গরম করে নিয়েছি, আর আমার হাতে কিন্তু একটা করে পরোটা তুলে নেবো এরম ভাবে। হ্যাঁ, দিয়ে দিলাম, সেকে নেবো প্রথমে, তারপর তেল দিয়ে ভাজবো। ভাজাটা কোনো ব্যাপারই না, সবাই ভাজতে পারবে, তাও একবার তোমাদেরকে দেখিয়ে দেওয়া। লা 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 লা। মিঠু বাকি আমাদের পরোটা হচ্ছে। পরোটাটা আমি 2 পিঠটা সেকে নিয়েছি, এবার তেল দিয়ে দিলাম ওপরে। এই যে রথি আমাদের ডিস্টার্ব করছে কাজে। ওই যে বাচ্চাটা ধরে নিয়ে যাও তো তোমরা। এসে এসে এরকম বদমাশি করছে আমাদের এখানে। বদমাশি? তোমায় একটা পরোটা দেওয়া হবে না, বদমাশি করা। তুই কটা খাবি পরোটা? খাবো না। এই রেগে যাচ্ছে কেন? বলছি আমি খাবো না। এতদিন পর এলি চ্যানেলে, কিছু বল বন্ধুদের। বলছি দেখ দেখ কি বল, পরোটা ভাজছে। দুষ্টু হয়েছে। আমাদের মেয়ে হবি, চ ওই যে বলছে আমাদের মেয়ে হবি। কি বলছে ঠাকুমাটা? চ আমাদের মেয়ে হবি। ওকে তুমি সামলাতে পারবে? চ। তো দেখছো কিরকম লাল লাল করে ভাজছি আমি, কি সুন্দর লাগছে। একদম চেপে চেপে এরকম করে ভেজে দিতে হবে। এ অত বেশি ফুলবে না, কারণ এর ভেতরে পুরে ঠাসা। ও দেখেছো কড়া হয়ে গেছে, কেমন খুলে যাচ্ছে। দুদিকটাই এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এই কিসে রাখবো? দাও থালাটা দিয়ে দাও। আমি নিলাম, এই যো। তো বন্ধুরা দেখো, আমাদের লাল লাল করে ভেজে নিয়েছি, এই যো, একদম সুন্দরভাবে। আমাদের হয়েই গেছে, প্রায় শেষ। আর একটা দুটো আছে, দাও 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 দাও, ভালো চলছে। দেখো কত সুন্দর হয়েছে বাঁধাকপি পরোটাটা, কত সুন্দর হয়েছে। আর এই পরোটা দিয়ে আমরা এমনি খেয়ে নেবো, কোনো কিছু লাগবে না। গরমও খেতে পারবে। দারুণ হয়েছে। তো গরম গরম খেতে ভালো লাগবে, সাথে একটুখানি যদি আচার থাকে আরো ভালো লাগবে। তো বাঁধাকপির পরোটা এভাবে তোমরা তৈরি করো। আর কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। টাটা।